তাই বড় ভাই, আপনার অভিজ্ঞতা কত বছরের? কত বছর ধরে রান্না বান্না করেন? ওই 8-10 বছর ধরে। 8-10 বছর ধরে। জি। ও আচ্ছা, এই যে বাড়ির বাইরে থাকেন সেই সময় থেকে শেখা নাকি বাড়ি থেকে শেখা? না না, বাইরে থেকে সবকিছু শিখা। ও, বাইরে থেকে সবকিছু শেখা। জি জি, সবকিছু পাকাইতে পারেন? অবশ্যই পারি। তো কি কি পাকাইতে পারেন? খিচুড়ি, খিচুড়ি, ডাল, হ্যাঁ। শাক সবজি, আপনার তরকারি, মাংস টাংস, গরুর মাংস। গরুর মাংস সব পারি আল্লাহর রহমতে। সবচাইতে যে আমি মাঝে মধ্যে দেখি আপনার হচ্ছে যে আলুর যে ভুনা, ওইটা কি আপনাদের এলাকার কি স্পেশাল খাবার না? হ্যাঁ জি 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 জি, অনুষ্ঠানের মধ্যে ওই আলু ভুনারা বেশি চলে। ও আচ্ছা, তাই। জি। তো আপনাদের নওগাঁ এলাকাতে সবচেয়ে বেশি কোনটা চলে খাবারের মধ্যে? খাবারের মধ্যে ডালও চলে, আলুও চলে, আপনার গরু গোস মোষ অনুষ্ঠানের মধ্যে তো দিতেই হবো। মোষ না চলে না? দিলে তো- মোষ? না, মোষ চলে না। ও আচ্ছা, এই ছাগলের যে মাংসগুলো, না, খাসির ছাগলের মাংস মাংস যেটাকে বলা হয়। চলে না, কিন্তু হিন্দু জাতি যারা আছে তাদের জন্য একটু বেটার। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এই ব্যবসা আপনি কত বছর ধরে করেন, যে যেগুলো ফুটপাতের আসলে? নিম্ন স্তর 15 বছর। 15 বছর ধরে। জি। ও আচ্ছা, তাছাড়া তো অন্য কিছু করেন না নাকি? অন্য কিছু করি, খাল বিলে মাছ টাছ ধরি। ডুব দেওয়া কয় মিনিট থাকতে পারেন মোটামুটি? মোটামুটি যখন ব্যবসা করছি ভাই, তখন ডুব দিয়ে নিম্ন স্তরে 3-4 মিনিট করে থাকছি, বেশি থাকা যায় না। 3-4 মিনিট চিন্তা করা যায়। আমি তো 1 মিনিটও থাকতে পারবো না, আপনি 3-4 মিনিট। এখন কয় মিনিট পারবেন মোটামুটি? এখন বেশি ফুল পারা যাবে না ভাই, দুম ছোট হয়ে গেছে। অভ্যাস দোকানে নেই। থেকে থেকে দুম ছোট কোনো হয়। অভ্যাস নাই আর কি। আর অভ্যাস নাই। আহ, আর আগে ছোট থেকে মনে করেন ডুব পারি, তখন একটা অভিজ্ঞতা এসে অভ্যেস হয়ে গেছিল। বুঝতে পারছি। তো আমাদের এখানে তো বিল বেশি, নদী তো নাই। জি জি, বিল আছে আর পুকুর পুষ্কর বেশি। ও, পুকুর বেশি। পুকুর বেশি না? জি জি। আপনাদের ওইখানে মানে বিখ্যাত কি চাষাবাদ কি? মাছ? মাছ, মাছ চাষের বেশি। মাছটাই হলো বেশি। জি। তাছাড়া বাকি সব হলো এমনি যে ধান টান এগুলো কেমন? এগুলান তো আছে, এগুলান কথা আবার জিজ্ঞাসা লাগে না। সিজনালি নাকি এমনি সবসময় সারা বছরই থাকে? না। সিজনালি। ধান সিজনালি। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।